বাংলাদেশের অন্যতম বড় বড় অ্যাকচুয়ালি রিয়েলি বিগ আর কি, মানে ওরকম নয় যে স্বঘোষিত ক্রিটিক, সমালোচনা করা ক্রিটিক, না না না, অ্যাকচুয়ালি রিয়েলি যদি বড় কোনো ক্রিয়েটার হয় মুভি রিলেটেড, বাংলাদেশের নয় শুধু, আমি বলবো গোটা বাংলার সবচেয়ে বড় মুভি রিলেটেড ক্রিয়েটার যদি কেউ হয়ে থাকে সেটা আরেনার। আমি এটা মনে করি। এবং সর্বোচ্চ প্রিয় ক্রিয়েটার যদি কেউ হয়ে থাকে সেটা আরেনার। আমার প্রচণ্ড প্রিয় ক্রিয়েটার, মানে আমি খুব নগণ্য সামান্য একটা 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল, আর কি ভাই 2-5 হাজার ভিউজ আসে, কিন্তু অ্যাকচুয়ালি আরএনআর হচ্ছে রিয়েল জেম। ঠিক আছে, জেম ভিডিও বানায়, ছেলেটার ভিতরে ব্যাপার আছে একটা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা জানো। তো ওর মধ্যে একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো ওর ওর যে স্টেটমেন্ট রকস্টারকে কেন্দ্র করে, সেটা রকস্টার নিয়ে আরও বেশি করে পজিটিভিটি ছড়াচ্ছে। তো অ্যাকচুয়ালিতে সিনেমা রিলেটেড যারা ক্রিয়েটার রয়েছে তাদের ভিতরে না আরএনআর হচ্ছে সবথেকে বড় ক্রিয়েটার। আমরা বলি বাংলা ভাষার সবথেকে বড় ক্রিয়েটার, বাংলাদেশের শুধু নয়, বাংলা ভাষার সবথেকে বড় ক্রিয়েটার। মানে আমরা এখানে এতজন সিনেমা ক্রিটিক, স্বঘোষিত সিনেমা ক্রিটিক আর কি, কেউ অ্যাকচুয়ালি তো সিনেমা ক্রিটিক নয়, স্বঘোষিত সবাই, সবাই নিজেকে মনে করে সিনেমা ক্রিটিক। আমি মনে করি না, আমি মনে করি আমি একটা সিনেমার দর্শক ভাই, মস্তি করে সিনেমা দেখে যেমন লাগে তাই বলি। কিন্তু কেউ কেউ আবার বলে যে হ্যাঁ আমরা সিনেমার ক্রিটিক, কিন্তু মানে ক্রিটিক হতে গেলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে সেরকম হতে হয়, মানে হতেই পারে কেউ ক্রিটিক, বাট আমি ঠিক ওই ব্যাপারটা না। আরএনআর ওরকমভাবে বলেও না, আরএনআর বলে হ্যাঁ আমি ইউটিউবার। ঠিক আছে, ওই জন্য আরএনআরকে আরও ভালো লাগে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তাঁর বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, মানে তার বলা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে। কারণ দেখো, ফ্যান্সরা স্বাভাবিক, ফ্যান্সরা সেলিব্রেট করবেই। তো আজকে বাংলা চলচ্চিত্র জগতের যে পেজ, সম্প্রতি রকস্টার সিনেমার কন্টেন্ট নিয়ে করা ভিডিওতে কন্টেন্টগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আমরাও আশা করি দারুণ একটা সিনেমা হবে রকস্টার। তো এই হচ্ছে আরএনআরের বক্তব্য। ওনার নামটাও আমি একটুখানি পড়ি, আমি নামটা ওনার জানতাম না, আমি আরএনআর বলেই জানতাম। রাশেদু জামাল রাকিব। রাকিব ভাই বললেই আমি খুশি হব বোধহয়, মানে আমি বলতে সুবিধা হবে আর কি, আমি প্রোনাউন্সিয়েশনে ভুল করতে পারি নাহলে। যাই হোক, উনি যেটা লিখেছেন, মানে ওনার এসব নাম টাম বলে তো আসল পয়েন্ট নষ্ট করে লাভ নেই। আসল পয়েন্ট হচ্ছে উনি যেটা বলেছেন তার সারমর্মটা এটা। রকস্টারের টিজার দেখে মনে হয়েছে এটা বেশ গোছালো একটা কাজ হতে চলেছে। বাংলা সিনেমার প্রেক্ষাপটে এত বড় স্কেল, ভিএফএক্স এমন ব্যবহার আগে খুব একটা দেখা যায়নি। আজমান রুশোর একটা মডার্ন ডিরেক্টর, তার কাজের আলাদা একটা ভিশন আছে, অ্যাপ্রোচ আছে। এটা কিন্তু আরএনআর বলেছে, এছাড়াও আরও অনেক বসে প্রশংসা করেছে। আমি আরএনআরের ভিডিও একদম রেগুলার বেসে ফলো করি, আমার প্রচণ্ড ভালো লাগে। মানে ওর যে কোনো রিভিউ, মানে তুমি না দেখে চলে যেতে পারবে না, মানে ছেড়ে চলে যেতে পারবে না, এত ভালো করে করে আর এত ভালো মিষ্টি করে বলে। আরএনআর আর রিয়েল ক্রিয়েটার, আর জেম ক্রিয়েটার আমার মনে হয়। এবং সত্যিকারের বাংলার সব থেকে বড় ক্রিয়েটারও শাকিব খানের প্রশংসা করছেন, মেগাস্টার শাকিব খানের ভূয়সী প্রশংসা করছেন, ভালো কন্টেন্টের ভূয়সী প্রশংসা করছেন। আবারও বলেছিলাম, প্রিন্সের মতন কন্টেন্ট হলে সবাই গালাগালি করবে ভাই, সেটা একটা সিনেব্রোজও করবে, একটা আরেনারও করবে। কিন্তু আজকে সিনেব্রোজ তো, মানে আমি কোথাও গিয়ে মনে করি যে এরা এরা হচ্ছে একদম সো কল্ড আঁতেল ক্রিয়েটার, মানে নিজেকে একটা বড় হুব্বা দেখানোর চেষ্টা করে। কিন্তু আজকে আরেনারের মতন ক্রিয়েটার যখন ভালো বলে, তখন জানবে যে এটা যে কতটা পরিমাণে ওয়াইডলি প্রমোশন হয়ে যায়। কারণ আরেনারের মতন ক্রিয়েটার ভালো বলা মানে কয়েক মিলিয়ন লোকের কাছে পৌঁছে যাওয়া। সেখানে শুধু বাংলাদেশ নেই, সেখানে ইন্ডিয়া রয়েছে, সেখানে রাশিয়া রয়েছে হয়তো। আমি ইয়েস, আমি এটা সত্যি কথা বলছি, সারা পৃথিবী থেকে আরেনারের ভিডিও দেখে লোকে, আমি দেখি আরেনারের ভিডিও। আর এমন একটা ক্রিয়েটারের নাম বলছো যার ক্রিয়েটারের ভিডিও ইন্ডিয়া থেকে ব্যান্ড, তার ভিডিওটাই ব্যান্ড। তো বুঝতে পারছো যে আরেনারের যে ব্যাপারটা, এর ব্যাপারটাই আলাদা। একে আমার খুব ভালো লাগে। এবং ইনি বলছেন, এতটা ভূয়সী প্রশংসা করছেন, আমি বারবার মনে করিয়ে দিতে চাই যে আমি তখন বলেছিলাম প্রিন্সের সময় যে রকস্টার যদি কন্টেন্ট ভালো ডেলিভার করতে পারে, তাহলে কেউ খারাপ বলতে পারবে না রকস্টারকে। তো আজকে সেটাই হচ্ছে। আমি তোমাদেরকে এটাই এখনও বোঝাতে চাইছি যে মেগাস্টার শাকিব খানের উচিত শুধুমাত্র কন্টেন্টের উপরে আরও বেশি করে ফোকাস করা। যদি সিনেমা ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, কারোর বাপের দম নেই যে সেই সিনেমাটাকে খারাপ বলে। এবং সেটার প্রমোশন লোকে টাকা নিয়ে করবে না, মানে এমনি নিজের মন থেকে ভালো ছবির প্রমোশন না, লোকে এমনি ভালোটা ভালো ওপেন বলবে, মন থেকে বলবে যদি সিনেমাটা ভালো হয়, তাই না? আর খারাপ হলে কিন্তু টাকা নিলেও লোকে একটা না একটা পয়েন্টের পরে গিয়ে লোকে খারাপ বলবে, আমার এটুকুই মনে হয়। তো যাই হোক, ভালো ডিরেক্টরদেরকে শাকিব খান সুযোগ দিক, আজমান রুশোর মতন পরিচালকদেরকে সুযোগ দিক। ভিডিও শেষ করার আগে আরেনারের এই সেলিব্রেশন, রকস্টার নিয়ে সেলিব্রেশনটাকে নিয়ে আরও একবার কথা বলে দিয়ে যেতে চাই। গোটা পৃথিবীব্যাপী বাংলা ভাষার সবথেকে বড় ইউটিউব ক্রিয়েটার, বাংলা ভাষার সিনেমা রিলেটেড সবথেকে বড় ইউটিউব ক্রিয়েটারের স্টেটমেন্টটাকে আরেকবার তুলে ধরতে চাই। রকস্টারের টিজার দেখে মনে হয়েছে এটা বেশ গোছালো একটা বড় কাজ হতে যাচ্ছে, বা একটা কাজ হতে যাচ্ছে, চলেছে। বাংলা সিনেমার প্রেক্ষাপটে এত বড় স্কেলে ভিএফএক্সের এমন ব্যবহার আগে খুব একটা দেখা যায়নি। আজমান রুশো একজন মডার্ন ডিরেক্টর, তার কাজের আলাদা একটা ভিশন আছে, অ্যাপ্রোচ আছে। লাভ ইউ আরেনা।
দ্যাট ইজ দ্য পাওয়ার অফ। আরে ভাই আমার সত্যি কথা বলতে, তুমি এবার বলবে তুমি শাকিব খানকে নিয়ে সেলিব্রেট, ভাই আমি চাই তো শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে। আই লাভ শাকিব খান। আমি সেলিব্রেট করার জন্যই তো শাকিব খানকে নিয়ে ভিডিও করতে এসেছি। কি মুশকিল, একটা এত বড় মেগাস্টার, তাকে নিয়ে সেলিব্রেট করবো না? আমি তো চেয়েইছি। আমি প্রিন্সের সময় করতে পারিনি বিকজ অফ কন্টেন্টগুলোই ফালতু। ভাই কিছুই ভালো ছিল না প্রিন্সের সময়। তো আমি বলেছিলাম যে তুমি ভালো কন্টেন্ট দাও শাকিব খানকে নিয়ে, সেলিব্রেশন করা কাকে বলে দেখবে। আমি করছি আজকে সেলিব্রেশন, আমার ভালো লাগছে শাকিব খানকে নিয়ে সেলিব্রেশন করতে। কারণ এই লোকটার স্টারডামটাই নেক্সট লেভেলে, শুধু একটা ভালো কন্টেন্ট দিয়ে দাও এই মানুষটাকে, দেখবে এই মানুষটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন কীভাবে দেয়। তো আমার বিশ্বাস যে হয়তো রকস্টার 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবে এবং বরবাদের রেকর্ড ব্রেক করে দেবে। দেখা যাক না কি হয়। তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।